প্রত্যেককে গুড মর্নিং। যদি একটা সত্যি কথা বলি, আমি কোনোদিন ভাবিনি জীবনে ডাব্লিউপি ইন্টারভিউ দেওয়ার পর যে আবার আমি স্টাডি ব্লগ আবার শুরু করব। কিন্তু যা পরিস্থিতি হয়েছে এখন আমাকে আবার শুরু করতেই হলো। আর অনেকেই বলেছো তোমরা যে কেপি মেন্সের জন্য স্টাডি ব্লগ শুরু করো। তোমরা উপরে দেখতে পাচ্ছ আমি লাস্ট মক টেস্ট দিয়েছিলাম তোমার 31 অক্টোবর 2025, মানে ডাব্লিউপি কনস্টেবলের আগে তোমাদের সাথে সেটা শেয়ার করেছিলাম আমি। সেটাতে আমার 61 বা এরকম স্কোর এসেছিলো। আজকে আমি দুটো মক টেস্ট দিয়েছি, তোমাদের আমি জানাবো। দুটো বলতে আগে একটা দিয়েছিলাম আর একটা রিসেন্ট দিয়েছি, দুটার স্কোর তোমাদের জানাবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর এই স্টাডি ব্লগটা এই জন্যই স্টার্ট করছি কারণ অনেকে তোমরা বলেছো যে আমরা তো কেপি মেন্সের জন্য পড়বো, তাহলে তুমি যদি স্টাডি ব্লগ আগের মতো করতে তাহলে আমরা একটা জোশ পাবো। তার জন্য ভিডিওটা করা, কারণ আমার নিজেরও আর অত এনার্জি নেই সে আগের মতো। কারণ ইন্টারভিউ দেওয়ার পর ভেবেছিলাম যে হয়তো আমাদের মার্চে জয়েনিং হয়ে যাবে ডাব্লিউপির, কিন্তু তারপর এমন আমাদের এখন চলছে। আমার শুধু একা নয়, যারা যারা ইন্টারভিউ দিয়েছে 21 ছেলে মেয়ে সবাই এখন মানে আলাদা রকম স্থিতির মধ্যে আছে, সবাই ডিপ্রেশনে ভুগছে সবাই। শুধুমাত্র আজ বলে নয়, আমার চ্যানেলটার সবচেয়ে যদি কোনো ভালো ভিডিও আজ পর্যন্ত থাকবে তার মধ্যে সবচেয়ে বেস্ট হবে তোমার এই স্টাডি ভ্লগের যে আমার ইয়াগুলো আছে, প্লেলিস্টে আছে 30টার মতো মনে হয় ভিডিও আছে সেখানে। কারণ এইটা আমি ধরো যদি চাকরি পেয়ে যাই ভবিষ্যতে ডাব্লিউপির, ধরো আমি নিজেও ইন্টারভিউ দিয়েছি, তোমরা আমার স্কোর তোমাদের বলেছি আগের ভিডিওতে, তো আমি তোমাদের শেষে বলে দেবো, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কারণ স্টাডি ভ্লগগুলো আমি স্টার্ট করেছিলাম, আমি নিজেও মক টেস্ট দিতাম, প্রিপারেশান করতাম, তার সাথে সাথে তোমাদেরও একটা জোশ দিতাম যেমন তোমরাও মক টেস্ট দাও, নিজের প্রিপারেশান ভালো করে করো। এই জন্যেই তুমি ওয়েস্ট বেঙ্গলে দেখবে বেশিরভাগ সবাই মানে একটু আলাদা রকম। যেমন একটা বড় চ্যানেল আছে, আমি নাম করছি না, সে শুধু তার স্লট বুকিং দেখায় যে এত স্লটে 2 ঘন্টা বললাম 3 ঘন্টা বললাম, কিন্তু সে কোনোদিন তার মক টেস্টের স্কোরও দেখায়নি, কোনোদিন শুধু ভাতাবাজি করে ওইরকম করে মানুষকে ছলনা করে মানুষের সাথে। কিন্তু আমি সত্যি কথা বলতে আমিও কোনোদিনই ওইরকম, এক দুবার আমারও ভাবনা এসেছে যে ওইরকম ভিডিও আমি করবো তোমার সাথে, সত্যি কথাই বলছি। কিন্তু তারপরে আমার হাত কেঁপেছে, না আমি মানুষের সাথে ওইরকম মানে অতটা আমার মানে আমার বিবেক বলেনি ভিতর থেকে যে আমি ওইরকম ভিডিও করে তোমার সাথে ওইরকম ছলনা করবো। তার জন্য আমি ওইরকম কোনোদিন করিনি। আমিও করতে পারি, তুমি আমার চ্যানেলে দেখো মোটামুটি অনেকগুলো ভিডিও আছে, এখনও পর্যন্ত 70-75টা লং ভিডিও আছে, বাকি শর্টস আছে কতগুলো প্রাইভেট আমি করেছি। আমি কোনোদিন আজ পর্যন্ত একটা ফাও ভিডিও করিনি। তোমাদের আমি চাইলে ভিউজের জন্য ডেলি কাট অফ ভিডিও, ডেলি ভিডিও করতে পারি। দেখবে একটা ভিডিও আমার এই রিসেন্ট আমি তোমার 7 আর 8 দিন পর ভিডিও দিচ্ছি। নাহলে আগে আমি ভিডিও দিতাম তোমার 15 দিন 20 দিন। আর ডাব্লিউপির যখন এক্সাম দিচ্ছিলাম আমি ডাব্লিউপি কেপি, আমার পরপর অনেকগুলো এক্সাম ছিল, ফিজিক্যাল ছিল, মাঝে দেখবে আমার 1-1.5 মাস ভিডিও বন্ধ আছে, ভিডিও আমি করিই নি। কারণ আমার নিজের পড়াশোনা আছে, আমার এইটা আমার কেরিয়ার নয় এইটা। আর এই চ্যানেলটা খোলার পেছনে একটা অনেক বড় উদ্দেশ্য আছে, সেটা আমি তোমাদের এখন বলছি না। কারণ তোমাদের আমি আমার রেজাল্ট দেখে ডাব্লিউপি কনস্টেবলের যেদিন ফাইনাল রেজাল্ট দেবে তারপর আমি তোমাদের জানাবো কেন খুলেছিলাম। আর এই স্টাডি ব্লগটা স্টার্ট করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে, কারণ ধরো সবাই তো 21,000 ছেলেমেয়ে যারা ইন্টারভিউ দিয়েছে সবাই তো চাকরি পাবে না, 11,000 বা 11,500 ছেলেমেয়ে চাকরি পাবে। বাকি যাদের কেপি আছে, যাদের স্কোর টাই আছে মানে কাছাকাছি, জানি অনেকে যারা ইন্টারভিউ দিয়েছে ভিডিওটা দেখছো, যাদের স্কোর কাছাকাছি আছে তোমরা, আমি জানি এখন পড়াশোনা স্টার্ট করাটা অতটা ইজি নয়। কারণ আমি নিজেও এতদিন ধরে পড়াশোনার সাথে যুক্ত ছিলাম, কিন্তু আগের মতো যে রিদম ছিল সেরকম রিদমটা আমার থাকেনি। কারণ যুক্ত এই জন্যই ছিলাম কারণ যেহেতু আমার স্টাডি ব্লগ এইরকম আমার স্টাডি রিলেটেড চ্যানেল, এবার আমি যদি নিজেই পড়াশোনার সাথে যুক্ত না থাকি তাহলে আমি তোমাদের কীভাবে গাইড করতে পারবো। তার জন্য আমি পড়াশোনার সাথে যুক্ত ছিলাম, মানে আগের মতো অতটা রিদম নেই কিন্তু পড়াশোনার সাথে আমি যুক্ত ছিলাম। আর এই স্টাডি ব্লগটা আবার এই জন্যই আমি চালু করছি, যেমন তোমরাও যেটা জোশ পাও, যারা কেপি মেন্স আছে সামনে, তোমরা ভালো করে পড়াশোনা করো। আর কোনো চিন্তার কারণ নেই, কারণ রেজাল্ট এবার আশা করছি নতুন সরকার গঠন হয়েছে, একটু টাইম লাগবে হয়তো, কিন্তু জুন মাসে আশা করছি দিয়ে দেবে। আমার যতটা মনে হচ্ছে, আমি কোনো প্রেডিক্ট এগুলো করছি না, আশা করছি দিয়ে দেবে। সকলে ভালো করে পড়ো। আর যারা যারা এখনও টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমার জয়েন নেই, ওইখানে জয়েন হয়ে যাবে। ওখানে সব ফ্রি পিডিএফ হোয়াটসঅ্যাপে সব দিয়ে দিয়েছি, তোমরা ওখানে একবার দেখে আসবে। যারা অলরেডি জয়েন আছে তারা জানবে। চলো এবার তোমাদের দেখাই যে আমার মক টেস্টে কত স্কোর এসেছে। দুটো মক টেস্ট দিয়েছি, তোমাদের দেখাচ্ছি চলো। এই মক টেস্টটা হচ্ছে তোমার কলকাতা পুলিশ কনস্টেবলের যে 10টা নতুন মক টেস্ট অ্যাড হয়েছে মেন্সের জন্য, তার মধ্যে এটা হচ্ছে 12 নাম্বার। এইটা আমি দিয়েছি তোমার 17 তারিখ, মানে তোমার কালকে দিয়েছি, আজকে ভিডিওটা আমি শ্যুট করছি। আর একটা দিয়েছিলাম তোমার, আমি এইটা দিয়েছিলাম এপ্রিলের 27 তারিখে, মানে তখন আমি মক টেস্ট তোমার লাস্ট দিয়েছিলাম ডাব্লিউবি কনস্টেবলের টেক্সট বুকে, তোমার দিয়েছিলাম অক্টোবরের 31। তোমরা এখানে উপরে দেখতে পাচ্ছ, আমি তাও প্রথমে তোমাদের দেখিয়ে দিয়েছি, সেই তখন লাস্ট দিয়েছিলাম। তারপর আমি আর কোনো মক টেস্ট দিইনি, তখন আমি দিলাম এপ্রিলের 27 তারিখে এইটা, এই যেটা আমার স্কোর হয়েছে 55.75। তারপরে আমি মোটামুটি ম্যাথস রিজনিং সব প্র্যাকটিস করলাম। মানে ম্যাথ রিজনিংটা আমার ঠিক ছিল, কিন্তু জিকে অনেক দিন ধরে সেরকমভাবে পড়া হয়নি।
মানে যখন থেকে ইন্টারভিউ দিয়েছি তখন থেকে মানে রিদমটা অতটা থাকেনি পড়াশোনার প্রতি। ডাব্লিউপি ইন্টারভিউ যখন থেকে দিয়েছি মানে একটা কন্টিনিউয়াসলি আগে যেমন ছিল পড়াশোনার প্রতি অতটা এনার্জি, এখন সেরকম অতটা নেই। কারণ আমার একটা ইয়ে ছিল যে যদি ডাব্লিউপির মাঠে ফেল করি তাহলে জোর কদমে আবার প্রিপারেশন শুরু করবো। কারণ মাঠে আমার একটু ভয় ছিল, যেহেতু ওজনটা আমার আগে 60 ছিল। তারপর রিসেন্ট তোমার ওই টেনশনে এক্সাম পরপর 5-6টা পরপর এক্সাম, মাঠে এইসব চিন্তায় আমার ওজনটা 2-3 কেজি কমে গেছিলো ওয়েটটা। তোমাদের বলেছিলাম ভিডিওতে যে আমার একদম খাটি 57 ওজন ছিল। যখন আমি ওজন মানে মেজারমেন্টে চেপেছিলাম ওইখানে মেশিনে, তখন আমার একদম খাঁটি তোমার 57 ওজন ছিল। 50 গ্রাম বেশিও নেই, 50 গ্রাম কমও নেই। ভগবানের কৃপায় বেঁচে গেছি। কিন্তু আমি ওইটা ভেবেছিলাম যে মাঠে ফেল করলে আমি জোরদার আবার প্রিপারেশন শুরু করবো, কিন্তু কোনোদিনই এইটা ভাবিনি যে ইন্টারভিউ দেওয়ার পর আমাদের এরকমভাবে ঝুলিয়ে রেখে দেবে, এখন রেজাল্ট দেবে না। এই জন্যে আমার খারাপ লাগছে। কারণ ধরো সেই জিডিতে আমি যখন থেকে মাঠে ফেল করেছিলাম, মাঠে ফেল বলতে আমার হাইটে বাদ দিয়েছিল জিডিতে। অনেকেই জানো যারা আমার পুরোনো ভিউয়ার্স আছো, জিডিতে আমাকে হাইটে বাদ দিয়েছিল তোমার 2024 সেপ্টেম্বরে। সেই তখন থেকে আমি টানা ডাব্লিউপির জন্য পড়ছি। 2 বছর ধরে অপেক্ষা করার পর এক্সাম হয়েছে, কিন্তু এক্সাম হওয়ার পরেও এখন এরকমভাবে ফাঁসিয়ে দিয়েছে। সেইটা সবচেয়ে বেশি খারাপ লাগছে আমার সেই জিনিসটাতে। তোমাদের আমি কিছু কোশ্চেন দিচ্ছি, তোমরা যদি এগুলো পারো তাহলে আনসার। এইটা যে 64টা আমি করেছি না এখানে, মানে 64.25, এইটা মোটামুটি জিকেগুলো ইজি ছিল। জিকেগুলো এটা ইজি ছিল। আগেরটায় তোমাদের যদি দেখায়, আমি যেটা 55.75 পেয়েছিলাম। এইখানে তোমার যে জিকের কোশ্চেনগুলো আছে না, এখানে পরপর দেওয়া আছে। মানে প্রথম 10টা ইংলিশের মধ্যে আমার 3টা ঠিক গেছে মোটেই, কারণ ইংলিশ আমার অত ভালো নয়। আর অত ভালো হলেও এখানে তোমার অ্যান্টোনিম সিনোনিম বেশি ছিল। তোমার অ্যান্টোনিম সিনোনিম আর ইরর কারেকশন ছিল, ওইগুলো আমার সবচেয়ে দুর্বল জায়গা। বাকি ভয়েস নারেশন, ওয়ান ওয়ার্ড ইডিয়ম, এইগুলো মোটামুটি আমি করতে পারি, যেমন এই মোটামুটি করতে পারি। কিন্তু এখানে ইংলিশ 3টা ঠিক গেছিলো, আর জিকে মোটে 11টা ঠিক গেছিলো 25টা জিকের। মানে জিকে এত টাফ দিয়েছে এখানে, প্রচণ্ড টাফ ছিল জিকেগুলো এখানে। তাহলে 11-3-14, বাকি 59টা ঠিকের মধ্যে আমার ম্যাথ রিজনিংয়ে 50টার 45টা ঠিক গেছিলো। তার জন্য স্কোরটা এখানে কমে গেছে আমার। আর এইটাতে 64.25, এইটাতে আমি ইজি ভুল করেছি তোমার 5-6টা ইজি ভুল করেছি। কারণ এইটা মোটামুটি আগেরটার থেকে অনেকটা ইজি ছিল। এইখানে তোমাদের যদি আমি জিকে কোশ্চেনগুলো মোটামুটি ইজি ছিল। যেমন এইটা একদম নতুন লেটেস্ট মক টেস্ট, কারণ এখানে আমাদের যুবসাথীরা যেটা অ্যাড হয়েছে মাসে 1500 টাকা, মমতা দিদি করেছিল, এখন তার মমতা দিদি নেই আমাদের। এটা লেটেস্ট কোশ্চেন সব অ্যাড হয়েছে, তোমরা এখান থেকে দিতে পারো। যাদের টেক্সট বুক নেই, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে তোমরা দিতে পারো মক টেস্টগুলো। যারা কেপিএমএনসির জন্য পড়ছো, এখন আমি জানি ভিডিওটা অনেকে দেখছো যারা ডাব্লিউপি ইন্টারভিউ দিয়েছো। আমি কেন মক টেস্ট দিচ্ছি, কারণ পড়াশুনোর শেষ নেই, সে বাড়িতে বসে বোরিং লাগছে, তাই মক টেস্টও দিচ্ছি। আর কারণ যেহেতু আমি তোমার স্টাডি রিলেটেড ভিডিও বানাই সব, তার জন্য আমি নিজে যদি পড়াশোনার সাথে যুক্ত না থাকি, তাহলে আমার যারা ভিউয়ার্স আছে তারা কী দেখবে ভিডিও। তার জন্য আমাকে নিজেকে পড়াশোনার সাথে যুক্ত থাকতে হয়। যতই দুঃখ কষ্ট আসুক, পড়াশোনা চালিয়ে যেতেই হবে। এইটা মোটামুটি ইজি কোশ্চেন, অনেকগুলো ভুল করেছি। মানে মোটামুটি এটা ইজি, আগেরটার তুলনায় অনেকটা ইজি ছিল এটা। এইটা হচ্ছে তোমার 13 নম্বরটা। যারা দিতে, এটা 12 নম্বর, এটা 11 নম্বর। যারা দাওনি দিয়ে পর স্কোর জানাবে, আর যারা দিয়েছে অবশ্যই তোমার কত স্কোর এসেছে জানাবে। তোমরা যারা মক টেস্টটা দিতে চাও, এইখানে তোমরা পেয়ে যাবে মক টেস্টগুলো। তোমাদের এবারে কিছু কোশ্চেন আমি শেয়ার করছি তোমাদের সাথে, তোমরা আনসারগুলো বলবে। যেমন এইটা তোমার যেটা আমি বললাম যে 55.75 পেয়েছি, এইখানে আমি জিকে মোটে 11টা ঠিক করতে পেরেছিলাম 25টার মধ্যে। মানে প্রচণ্ড হার ছিল। দেখো এইখানে অধীনতামূলক মিথ্যতা চুক্তির অযোধ্যের উপর কত ফলে চাপানো হয়েছিল, এটা আনসার তোমরা বলবে। দেখো কোশ্চেনগুলো দেখো কীরকম ছিল। এইটা পেরেছিলাম, তোমরা এইগুলো বলবে যে কী আনসার হবে। এইটা একটার জন্য আমার ভুল চলে গেছিলো। তোমরা অনেকেই ভাবতে পারো যে জিকেগুলো কীরকম ছিল, দেখো কীরকম ছিল। আরও প্রথমেরগুলো যদি তোমাদের দেখাই আমি এইখানে, এইটা বলবে আনসার। দেখো এগুলো এনটিপিসি বা এসএসসিতে আসে, সেই কোশ্চেনগুলো এখানে আসছে, আমার দিয়েছে। যাই এটা হলে আমি তোমাদের এইখানে কতগুলো কোশ্চেন শেয়ার করি এইটার থেকে। এইটা বলবে যে কোন সালে কালিম্পং জেলা গঠিত হয়। এইটা ছিল 2017 সালে হয়েছিল তোমাদের।
আমি বলে দিচ্ছি, এটা 2017 সালে কালিম্পং হয়েছিল তোমার, দার্জিলিং ভেঙে কালিম্পং হয়েছিল 2017 সালে 14 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারিতে। আর তারপরে একটা হয়েছিল 4 এপ্রিলে হয়েছিল তোমার 2017, তোমার ওই পশ্চিম মেদিনীপুর ভেঙে ঝাড়গ্রাম। আর 7 এপ্রিল হয়েছিল তোমার বর্ধমান ভেঙে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান। আর তোমার এইটার থেকে যদি তোমার বলে 1986 সালে হয়েছিল তোমার উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। আর 1992 হয়েছিল উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। এগুলো মনে লিখে নেবে যাতে এখানটা ভুলে যাও। আরও তোমাদের বলছি আমি এখানে, এইটা ইজি ইজি কোয়েশ্চেনগুলো অনেকগুলো ভুল করেছে, কারণ এই আমি মক টেস্টগুলো দিয়ে দুটো মক টেস্ট দিয়ে আমি বুঝতে পারলাম যে যদি তুমি অনেক দিন ধরে সেরকম তোমার পড়াশোনার রিদম যদি না থাকে, কন্টিনিউয়াসলি না থাকে, তাহলে তোমার অটোমেটিকলি স্পিড কমে যাবে, স্কোর ডাউন হয়ে যাবে। কারণ আমি ওটা এপ্রিলের 27 তারিখে দিয়েছিলাম, তারপর জিকে অনেক ভুলে গেছিলাম আমি, কারণ পড়ছিলাম কিন্তু অতটা এনার্জি নয়। ডেলি হয়তো 1.5 ঘন্টা 2 ঘন্টা পড়তাম, 1 ঘন্টা, মানে যখন থেকে ইন্টারভিউ দিয়েছি। মানে অতটা আগের মতো প্রিপারেশানটা, সে আগে যেমন একটা রিদম ছিল পড়াশুনো পড়তে হবে, এখন সেরকম কোনো এক্সামের অতটা প্রেশারও নেই। আর পড়ছিলাম কারণ যেহেতু তোমাদের অনেকে আমার উপর ভরসা করে থাকা যায়, তার জন্য এবার আমি যদি নিজেই পড়াশোনার সাথে যুক্ত না থাকি, তাহলে আমি তোমাদের কীভাবে গাইড করতে পারবো। তার জন্য আমি নিজে পড়াশোনার সাথে যুক্ত থাকি, এখনও পড়াশোনা মক টেস্ট দিই বা ম্যাথসের রিজনিংয়ের সেকশনাল টেস্ট জিকে এখনও মাঝে মধ্যে প্রতিদিনই পড়াশোনা করি। এবার আমার অনেকেই জিজ্ঞেস করছিল যে আমি তোমাদের একটা ভিডিওতে বলে দিয়েছিলাম যে আমার ডাব্লিউপি কনস্টেবলের স্কোর ছিল 61, আর সেই 3টা যে ম্যাথস নাম্বার কেটেছে, 3টা ম্যাথসে আমি করেছিলাম। কারণ আমি তোমাদের বললাম যে প্রথম যেটা 55.75 পেয়েছিলাম, ওইখানে ম্যাথ রিজনিংয়ে আমার 45 ঠিক গেছিলো, 55 যেটা পেয়েছিলাম 55.75 আগের, ওখানে আমার ম্যাথ মোটামুটি আমি 25টা ম্যাথ ঠিক গিয়েছিলো। তার মধ্যে 3টা কেটে নাম্বার কেটে তারপর আমার 57.5 হয়েছে স্কোর। আর যারা মাঠে তারা ফেল করে গেছে ডাব্লিউপি, তারা ভালো করে পড়াশোনা করতে থাকা। কারণ দেখতে পাচ্ছ আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা, মানে এখন যেরকম এই নতুন সরকার গঠিত হয়েছে, তারপর একটু সময় লাগবে সব কিছু। আমরা নিজেরা 21 ছেলে মেয়ে যারা ইন্টারভিউ দিয়েছি, কতটা ডিপ্রেশনে, কতটা দুঃখে আছি আমরা, সেটা মাত্র আমরাই জানি। আমি নিজেও কথাগুলো বুঝতে পারছি, কারণ অনেকটা মন থেকে অনেকটা সবাই ভেঙে গেছে। আমি নিজেও অতটা আগের মতো আমার মানে এনার্জি নেই শরীরে, কারণ এইটা কোনোদিন ভাবিনি যে রেজাল্ট এরকমভাবে করবে, এরকম ফাঁসিয়ে দেবে আমাদের। যাই হোক, তোমরা যারা পড়ছো ভালো করে পড়ো, কারণ যদি আমাদের রেজাল্ট না দেয় আর কেপি মেন্স হয়ে যায়, মানে ডাব্লিউপির যে 21 ছেলে মেয়ে ইন্টারভিউ দিয়েছে, এরা যদি তোমার মেন্সের জন্য বসে যায়, তাহলে কম্পিটিশন আকাশ ছোঁয়া চলে যাবে। তাই সবাই ভালো করে প্রিপারেশান নাও, নিজের বেস্ট দাও। আর নেক্সট যারা নতুন ভিডিও দেখছো, আমার নতুন ভিউয়ার্স আছো, তোমরা কী টপিকে ভিডিও চাও আমাকে জানাবে কমেন্টে, আমি সেই টপিকে ভিডিও চেষ্টা করবো তৈরি করার। এই ম্যাথটা কে কে করতে পারবে আমাকে জানাবে। আর এই জিকেটা জানাবে যে কে কে করতে পারবে। এই জিকেটাও জানাবে এটা কী হবে আনসার। এই কোশ্চেনটা দেখে আমার মনে পড়ে গেলো, এরকম আমি একটা মনে হয় তোমার ডাব্লিউপিএসআই বা কেপিএসআইয়ের সময় এরকম যখন দিয়েছিলাম, তখন আমি কেপিএসআইয়ের সময় এই একটা কোশ্চেন ভুল করেছিলাম, মানে এরকম এইটা আমার গোলমাল হয়ে গেছিলো। এইখানে সেম ওইটা হয়েছে, এটা তোমরা করে, এটা ইজি কোশ্চেন, আমার ওইটা ভুল হয়ে গেছে মা মেয়ের মধ্যে।